গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নাই, আমি পিউ চলে এসেছি সকাল সকাল। আজকে সানডের দিন। এদিকে তো বাসন ধোয়ার দিদি বাসন ধুয়ে চলে গেছে সকালেই। আর এদিকে দেখুন, এখন সকাল বলতে সকালই আছে, তো সবার আগে দিদি চলে এসছে আজকে সকাল সকাল। আর আজকে আমাদের উঠতে একটু বেলা হয়েছে, সানডের দিন। মেঘটা দেখলেন তো কীরকম অবস্থা ওয়েদারে। আর এদিকে কালকে রাত্রে দেখুন, ঠাকুরটা উপর থেকে আমি না ঠিক লাগাল পাচ্ছিলাম না পুজো দেওয়ার জন্য। তো কালকে সন্ধেবেলায় কিন্তু আমি সব বাগিয়েছি, গুছিয়েছি। এদিকে দেখুন, সিলভার কাপ মাছ এসেছে সকালবেলায়, অনেক দিন মাছটা খাইনি। বাপের বাড়ি গেলে সেখানে খাওয়া হয়, আর এখানে তোমাদের দাদা এই সিলভার কাপ মাছ খেতে চায় না। তো আমার জন্য একটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর ফ্রিজ থেকে দুধটা বার করেছি। এদিকে গ্যাসটার সমস্ত কিছু সকালের কাজ পরিষ্কার করে নিয়েছি, শুধু দিদি বাসন ধুয়ে চলে গেছে। মাছটা নিয়ে দুধটা একদিকে বসিয়েছি, ছেলে খাবে। এদিকে মাছটা নুন হলুদ মাখিয়ে রেডি করছি। তারপর ছেলেকে হরলিক্স, আর এইদিকে একটুখানি তোমাদের দাদা দেখছি চা আর পাউরুটি নিয়ে এসেছে। ওফ, চা থালাতে পড়ে গেছে, এমন চা খেয়েছে, তার মানে বুঝতেই পারছেন। যাই হোক, তারপর তো বিছানা তোলার পালা। কাজ তো একটার পর একটা আছেই। তো ছুটির দিন তো জানেন একটুখানি বেলা হয়, সানডের দিন বলে কথা, হচ্ছে হবে এইরকমভাবে সমস্ত কাজ চলতে থাকে। যাই হোক, কাজের তো শেষ নেই, বসে থেকে তো খাওয়া জুটবে না, কাজ করেই খেতে হবে। অবশেষে বেড কভার পরিষ্কার করে নিলাম, বিছানা বাগিয়ে গুছিয়ে। শীতের দিন লেপ কাঁথা বালিশ সমস্ত বিছানার মধ্যে তো থাকবেই। খাওয়া দাওয়া সকালের কাজ কমপ্লিট করে বেটুরামকে বললাম, বাবা তুমি একটু গানে বসো। তুমি এদিকে গানে বসো, আমি এদিকে সবজিগুলো কেটে নিই। ওদিকে তোমাদের দাদা গেছে বাজারে, আমি এদিকে ঘরের মধ্যে যেটুকু সবজি আছে সেটুকুই আজকে কাটাকুটি করে নেব। রান্না এখন আপাতত কি করব সেটুকু বুঝতে পারছি না, তো যাই হোক বাজার থেকে এলেই হবে মোটামুটি। আর এদিকে ছেলে পড়তে বসেছে, গান করার পরে মশা খাচ্ছে, প্রচণ্ড চেঁচামেচি করছে। আমি একটুখানি মশা মারার ধূপ দিয়ে দিচ্ছি। মোটামুটি আজকে তো ছেলে অর্ডার করেছে, আজকে ছেলে দই মাছ খাবে, পাপাকে বলেছে দই মাছ খাবে। আর তোমাদের দাদা আজকে নাহলে মটন নাহলে চিকেন কিছু একটা আনবে। তো যাই হোক, সেরকমই ওই জন্য কী করেছি, কপি পাতার শাকগুলো আমি আজকে একটু জিরে জিরে করে কেটেছি। এই ওর জেঠুর বাড়িতে ওরা চাষ করেছে, ছাদের মধ্যে কপি শাক সমস্ত কিছু দিয়ে দিয়ে পাঠিয়েছিল। সেই কপি শাকগুলো খুব ভালো, ওদের তো শুধু গোবর সার দিয়ে তৈরি করেছে, ওই জন্য আমি কি করলাম, কপি শাকগুলো ফেললাম না, সুন্দর করে জিরে জিরে করে কাটলাম ভাজার জন্য। আর পেঁয়াজ কলি আলু ফুলকপি সমস্ত কিছু দিয়ে একটা সবজি ভাজা করব। তো শাক হিসেবে আজকে কপি পাতাটাই ভাজবো। আমি কিভাবে কপি পাতা ভাজি, ওই তো জিরে জিরে করে কেটেছি, একদম সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কেটে নেওয়ার পর একটু জলে সেদ্ধ করে নিতে হবে। জলের মধ্যে লবণ হলুদ আর একটু খাবার সোডা দিতে হবে, দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দিয়ে সেদ্ধ করে রসুন ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, একটু মিষ্টি ছড়িয়ে। তো দেখবেন অসাধারণ লাগে খেতে, কিন্তু বেশ ভালো লাগে। আবার অনেকে কপি পাতা বাটাও করে, সেটাও কিন্তু ভালো লাগে। তো যাই হোক, আমি আজকে ভাজাই করছি। এদিকে সেদ্ধ বসিয়েছি, আর এইদিকে আমি সবজিটা ভাজা করব। একটু শুকনো লঙ্কা পাঁচফোড়ন তেজপাতা দিয়ে শিম পেঁয়াজ কলি ফুলকপি আলু উচ্ছে দিয়ে আমি কিন্তু এই সবজিটা ভাজা করব। একসাথেই সবজি ভাজাটা কিন্তু বেশ ভালো লাগে। ঢাকা দিয়ে দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নেব। এদিকে দেখুন, আমি তো শাকটা ভাজবো, সেদ্ধ হয়ে গেছে। শুকনো লঙ্কা ফোড়ন একটু নুন ছড়িয়েছি, আর রসুনটা তো ছেঁচেই রেখেছি, শিলের মধ্যে থেতো করে নিয়েছি। তো ভালো করে কিন্তু শাকটা ভাজা করলে, কিন্তু শাক বলতে কপি পাতা শাক আর কি, সেটা ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে, বললাম আপনাদের সাথে। তো আমার দেখুন ওদিকে ভাজাটা কমপ্লিট, এদিকে কিন্তু শাকটাও সেদ্ধ হয়ে গেছে।
তো দেখুন সেদ্ধ হয়ে কতটুকু হয়ে গেছে, একদম কমে গেছে। এটাকে ভালো করে একটুখানি মিষ্টিও ছড়িয়ে নেব। মিষ্টি দিলে একটুখানি দিব কলমি শাকে ভালো লাগে খেতে। আমি সব শাকে মিষ্টি খাই না, কিন্তু কিছু কিছু শাক আছে যেগুলোতে মিষ্টি না দিলে একটুখানি শাকটা খেতে ভালো লাগে না, তাই না? এদিকে এই পেঁয়াজগুলিকে, ফুলকপি, আলু সমস্ত ভাজা হয়ে গেছে। তোমাদের দাদা বাজার থেকে চলে এসছে, দুধ দই নিয়ে এসছে। তো আমি এখন দুধ দই ধুয়ে নেবো। দুধটা এবেলা তো এখন গরম করবো না, ফ্রিজে ঢুকিয়ে দেবো। এদিকে এখন একটুখানি মাছ আমি ভাজছি। মাছটা ভাজবো কী করবো বলুন তো? সিলভার কাপ মাছটা ভালো করে একটা মাথা আর একটা চাকা ভেজে নিচ্ছি। আমি এখন এটা দিয়ে মুড়ি খাবো, খিদে পেয়েছে। জানেন তো আমি মাছ দিয়ে অনেকে বলে না কি আজব খাওয়া। হ্যাঁ আমি খাই, আমার ভালো লাগে। অনেকেই কিন্তু মাছ ভাজা দিয়ে খেতে ভালোবাসে, আর আমিও কিন্তু খেতে ভালোবাসি। তোমাদের দাদাও এটা পছন্দ করে না একদম, মাছ ভাজা দিয়ে কেউ মুড়ি খায়? আমি বলি হ্যাঁ, খাবার জিনিস, মানুষ যেভাবে রুচি সেভাবে খাবে, আমি তো খাই। তো সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, মাছটাকে মেখে একটুখানি মুড়ি খেয়ে নেবো, তারপর আবার আসবো রান্নার দিকে। এদিকে তো ভাতটা চাপিয়ে দিয়েছি, তো এখন একটুখানি মুড়ি খেয়ে নেবো। তোমাদের দাদাও একটুখানি কলাই মুড়ি খেতে বসেছে, কিন্তু মাছ ভাজা দিয়ে মুড়ি খেতে চাইছে না। কিন্তু আর এখন আপাতত আমার কিছু করার মতন টাইম নেই, ওই জন্য তোমাদের দাদাকে বললাম তুমি মটরশুঁটি ছাড়াও, দিয়ে 2 গ্লাস খাও, আমি মাছ দিয়ে মুড়ি খাবো। এই মাছটা দিয়ে মুড়ি খেতে নাকি ওনাদের আবার পছন্দ না। তা যাই হোক, আমি ছেড়ে দিলাম, জোর করলাম না। আমরা জল ঢেলে খেয়ে নেবো। মটরশুঁটি দিয়ে 2-4 গ্লাস খেয়ে নেবে, যেহেতু খাবে না বলছিল, আবার বলছে যে একটু, আমি বললাম একটু দেরি হবে তো একটু খেয়ে নাও। তো মটরশুঁটি দিয়ে অল্প ছাড়াচ্ছে, একটু খাবে। আর সিলভার কাপ মাছ তো খায় না। উফ, কি বলবো, আমি একাই খাবো, আমি আমার জন্য নিয়েছি, খেতে ইচ্ছা করে। তো যাই হোক, এই মাছ মাখা দিয়ে আমি কিন্তু এখন জল ঢেলে একটু জমিয়ে মুড়ি খেয়ে নেবো। খিদে তো রান্না করতে অনেকটা বেশ বেলা হবে কিন্তু। আর এই মাছ তো নিয়েছি, আজকে মাছটা নিয়েছি টাটকা, মাছটা ভেজে একটু খাবো না, এটা কখনো হয় বলুন তো? তো যাই হোক, মুড়ি খেয়ে চলে এসেছি। এদিকে দেখুন তোমাদের দাদাকে নিয়ে এসেছে, এদিকে নিয়ে এসছে অল্প 350 গ্রাম মটন নিয়ে এসছে। তো খাবো তো আমরা দুইজনে। তো মটনটা দেখছি ভালোই দিয়েছে, খারাপ দেয়নি। 350 গ্রাম দুজনের মটন গাদা আমাদের হয়ে যাবে। আর এদিকে ছেলের জন্য মাছ নিয়ে এসছে 4 পিস। ছেলে কি করবে না, ছেলের জন্য দই মাছ, ছেলে দই মাছ খেতে চেয়েছে। তো মাছ খেতে চেয়েছে, এটাই আমার কাছে অনেক। তো তা আবার দই দিয়ে, না হলে কিন্তু উনি খাবেন না। সব দিকেই জ্বালা, তো কিছু করার নেই। মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এদিকে মটনটা দেখুন বড় বড় পিস ছিল, আমি কিন্তু একটু কেটে নিয়েছি, যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আমি প্রেশারে দেবো না। আমি মটনটা আজকে কীভাবে রান্না করব সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি নুন হলুদ সাথে দই আর সর্ষের তেল ভালো করে কিন্তু ম্যারিনেট করে আমি এখন 1/2 ঘন্টা রেখে দেবো। এই টক দইটা কিন্তু মাখিয়ে রাখলে মটনটা তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে, প্রেশারে দেওয়ার কোনো দরকার হবে না। কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু মটনটা কিন্তু খুব সুন্দর খেতে লাগবে। তো ভালো করে আমি কিন্তু এখন এটা মাখিয়ে রেখে দিলাম। মাংসটা কিন্তু নরমই আছে। ব্যাস আমার কমপ্লিট মাখানো। তো এরপর দইটা আমি কিন্তু কিছুটা ঢেলে নেব, দইটা মাছের জন্য। যেহেতু আজকে দই আনা হয়েছে আমার বেটুরামের জন্য, যেহেতু ও দই মাছ খাবে। দইটাকে পরে আমি ফাটিয়ে নেব ভালো করে। এদিকে আমার বেটুরাম জল ভরতে গেছে, ভেবেছেন টাইমে জল এসেছে, তো আমার বেটুরাম জল ভরেছে, রেডি করেছে। তো আমি জলটা নিয়ে এলাম, এদিকে আবার ও জল ভরছে, কোটো কাটা যা খুশি ও, মানে ও জল ভরতে কী যে ভালো লাগে আমি জানি না। তো যাই হোক, যা করছে করছে, ছুটির দিন, আমি ওকে আর কিছু বলিনি। জল ভরছে আর আমাকে ডাকছে, মা নিয়ে যাও, মা নিয়ে যাও। এদিকে দেখুন পেঁয়াজ আদা রসুন আর পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। এদিকে রসুন আদা আর গোটা জিরে টমেটো, আর সাথে নেব গোলমরিচটা কিন্তু আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। আমি কিন্তু একসাথে এগুলো মিক্সির মধ্যে গুঁড়িয়ে নেব। এদিকে ভাতটা দেখুন আমার কিছুটা হয়েই এসেছে, আর অল্প একটু হবে। আর দুদিকে দুটো কড়াই চাপিয়ে শুধু মাছ আর মটনটা করে নেবো। এদিকে দেখুন আমার বেটুরামের যা ইচ্ছা, কোথায় ভারতের ম্যাপ আঁকছে, কোথায় এর ম্যাপ আঁকছে, ওর তো যাই হোক, ওর নিজের মতন করছে।
এদিকে বেড়া হয়েছে অনেক, রান্না চাপিয়েছি দেখুন। আমি তো পেঁপে আলু ভাজছি। এইদিকে মটনের জন্য আমি কিন্তু বাড়িতে একখানা পেঁপে ছিল, পেঁপে দিয়েছি। আর আমার পেঁপে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর মটনে পেঁপে দিলে কিন্তু মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আলু পেঁপে আমি কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে মাছের জন্য মশলা দিয়েছি, একটু আদা, অল্প একটু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর 2টো কোয়া রসুন। যেহেতু দই মাছে আমি খুব অল্প মশলা দিয়েছি, সব রকম মশলা দেখুন আমি একটুখানি ঘুরিয়ে নিয়েছি। ছোট্ট বাটির মধ্যে দেখেছেন কতটুকু মশলা হয়েছে। তো দই মাছে আমি বেশি মশলা দেবো না, দইটা একটু বেশি দেবো, যেহেতু ছেলের খেতে ভালো লাগবে। এদিকে দেখুন আমি সমস্ত ভিজিয়ে রেখেছিলাম গোলমরিচ, রসুন, আদা, টমেটো, সেটা কিন্তু মাংসের জন্য। তো ভালো করে মিক্সিটাকে ঘুরিয়ে নেব। এদিকে আমি ছেঁকে নিলাম ভালো করে, জিরেটাও ভিজে গেছে, গোলমরিচটাও ভিজে গেছে। এরপর মিক্সির মধ্যে আমি ঘুরিয়ে নেব। এদিকে আলু পেঁপেটা কিন্তু ভাজা হচ্ছে ভালো করে, একটু ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। যেহেতু মাংসের মধ্যে আলু পেঁপে ভালো করে ভাজলে কিন্তু মাংসটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আর এদিকে মাছটা আমি কিন্তু ভেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে, কড়া কড়া করে একটুখানি ভেজে নেব। খুব কড়াও হবে না, আবার খুব নরমও হবে না, মাছটা মিডিয়ামভাবে ভালো করে ভেজে নিতে হবে দই মাছের জন্য। এদিকে আলু পেঁপে মটনের জন্য কিন্তু আমি তুলে নিচ্ছি। তো আমি কিভাবে রান্না করছি মটন আর দই মাছ, সেটুকু কিন্তু আমি একসাথে আজকে 2 রেসিপি শেয়ার করছি। তো দেখুন আমার মাছটা প্রায় কিছুটা হলেও ভাজা হয়ে গেছে, আর একটু হবে, দিয়ে মাছটা আমি কিন্তু তুলে নেব। দেখুন মাছ আমার কিন্তু অলরেডি কমপ্লিট ভাজা হয়ে গেছে। এরপর আমি শুধু গোটা গরম মশলা, একটু জিরে, লবঙ্গ, দারচিনি নিয়েছি, আর একটা তেজপাতা, একটু চিনি দিয়ে ভালো খড়ে এলে শুধু ওই যে অল্প মশলাটাকে বেটে ভালো করে ভেজে নেব, যেহেতু কাঁচা গন্ধ যেন না ছাড়ে, মশলাটা যেন ভালো করে ভাজা হয়। এদিকেও তাই গরম মশলা ফোড়ন দিয়েছি মটনেতে। এদিকে মশলাটা ভাজছি, মাছে আর একটু নুন হলুদ পরিমাণ মতন দিয়ে দিয়েছি। তো মশলাটা ভালো করে কষাতে হবে। আর এইদিকে মটনের জন্য আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি জিরে জিরে করে। দেখুন মশলাটা কিন্তু অলরেডি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর এদিকে গরম মশলা ফোড়ন দিয়ে আমি কিন্তু পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজের মধ্যেই আমি দিয়ে দেব লাল মিরিচ দিয়ে দেব। এদিকে দইটা কিন্তু ফাটা হয়নি, দইটা কিন্তু অনেকক্ষণ ধরে ফাটিয়ে নিতে হবে। আমি তাড়াতাড়ি করে সমস্ত কিছু করছি একা হাতে, আপনারা বুঝতেই পারছেন। এদিকে মিক্সিতে আমার মশলাটা তো ঘোরানো আছে, এদিকে মাছের মশলা, এদিকে মটনের, এদিকে দইটাকে ভালো করে ফাটিয়ে নিতে হচ্ছে। দইটা আরেকটু ভালো করে ফাটালে ভালো হয়, যতটা দইটা ফাটানো যাবে দই মাছটা ততটা খেতে ভালো লাগবে, গ্রেভির সাথে মিশে যাবে। তো আমার মশলাটা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এরপর কিন্তু ওপরে মাছগুলো আমি বসিয়েছি। এদিকে দেখুন আমার মটনের মশলা কিন্তু অলরেডি হয়ে গেছে। ভালো করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে যে সমস্ত পেস্ট করা মশলাটাকে আমি দিয়ে দিয়েছি। এরপর দইটা মাখিয়ে রেখেছিলাম মটনটা, সেটা কিন্তু ভালোভাবে ঢাকা দিয়ে কিন্তু কষাতে হবে। নুন হলুদ পরিমাণ মতন সব দিয়েছি। এখন কিন্তু আলু আর পেঁপে কিন্তু দেব না, ভালো করে কিন্তু মটনটাকে কষাতে হবে। মটন যত ভালো কষানো হবে তত কিন্তু তরকারি খেতে ভালো হবে। এদিকে মাছটা কিন্তু দিয়ে আমার কষানো হয়ে গেছে মশলার মধ্যে, দইটাও ফাটা হয়ে গেছে। তো আমি অলরেডি দিয়ে দিলাম দই মাছ। আর দই মাছে আপনারা চাইলে একটু মিষ্টি দিতে পারেন, যেহেতু টক দই তো আমি তো একটুখানি মিষ্টি দেব। যেহেতু টক মিষ্টি হবে, দই মাছটা খেতে কিন্তু খুব সুন্দর হবে। বাবু মাছটা কি তোর একটু মিষ্টি দেবো? তো এইভাবেই আমার বেটুরামকে যদি আমি মাছ করে দিই তাহলে খেতে ভালোবাসে ও, কিন্তু প্রত্যেক দিন এইভাবে দই মাছ করা তো আমার পক্ষে সম্ভব নয়। তো যাই হোক, তাও আমি যেদিন পারি ওর জন্য করে দিই। এদিকে দেখুন মাংসটা কিন্তু ভালো করে কষিয়ে আমি কিন্তু গরম জল ঢেলে দিয়েছি, কিন্তু এটা এখন ফুটে ফুটে আসবে। এখন মাংসটা কিন্তু হতে দেরি আছে। মাংস হয়ে গেলে কিন্তু বোঝা যাবে যে মাংস হয়ে গেছে। এদিকে মাছ কিন্তু দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে। আপনাদের দই মাছ কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।
কিছুই ঝামেলা নেই দই মাছের, অথচ তাড়াতাড়ি। এদিকে মাংস বসিয়েছি, এদিকে আমি চলে এসেছি আজকে আমার স্কিনটা পরিষ্কার করার জন্য, মুখের স্কিনটা। সাথে কিন্তু নিয়ে নিয়েছি আলু, লেবুর খোলা, বেসন আর চালগুড়ি, সাথে টক দই আর মধু। এখন আমি কিন্তু ভালো করে আলুটাকে ঘুষুনির মধ্যে ঘষে নেব, আর সাথে কিন্তু কমলা লেবুর খোসাটা। দই পেয়েছি, একসাথে দুটো আইটেম রান্না করেছি, আর মুখটা পরিষ্কার করব না, এটা হয় কখনো? ভাবা যায়? তো সময় পেলাম। ওইদিকে তো মটন তো হতে টাইম লাগে, আর ওইদিকে তোমাদের দাদা বেটুরামকে স্নান করাচ্ছে, স্নান করছে। আমার হাতে কিন্তু বেশ টাইম আছে, তো আমি এখন এটা কিন্তু আপনাদের সাথে শেয়ারও করছি, আর আমার মুখের জন্য, হাতের জন্য কিন্তু পরিষ্কার করে নেব, সেটাও কিন্তু শেয়ার করছি। তো আমি একটু বেশি করেই করছি, কেননা আমি কিন্তু মুখেও নেব, গলাতে আর দুটো হাতে। তো সমস্ত কিছু ঘষণের মধ্যে আলু ঘষে নিয়েছি, কমলা লেবু ঘষে নিয়েছি, দিয়ে দিলাম টক দই আর বেসন, চালগুড়ি আর সাথে মধু। তো এটা ভালো করে কিন্তু মেখে নিতে হবে, ক্রিমের মতন তৈরি হয়ে যাবে। অলরেডি দেখুন আমি মাখতে শুরু করে দিয়েছি, জাস্ট খুব সুন্দর নরম হয়েছে। আর চালগুড়িটা ভালো স্ক্রাবিংয়ের জন্য দিয়ে দিয়েছি, খুব সুন্দর মুখটা ঘষে ঘষে ময়লাগুলো উঠে যাবে, মুখটা পরিষ্কার হয়ে যাবে। তো এরকমভাবে আপনারা চাইলে কিন্তু বাড়িতে নিয়ে নিতেই পারেন সমস্ত কিছু জিনিস দিয়ে। এগুলো, এই সব জিনিস তো প্রত্যেক বাড়িতেই থাকে। তো আমি যেটুকু শেয়ার করছি সেটুকু কিন্তু আপনাদের, আমি করছি যেটুকু সেটুকু শেয়ার করছি। তো আমি আপনাদের সাথে কাছে দেখাবো অবশ্যই কিভাবে অ্যাপ্লাই করব। তো এখন আমি আপাতত রেডি করে চলে এসেছি। মটনটা আমার দেখুন হয়ে গেছে। আমি বাটা গরম মশলা কিন্তু দিয়ে দিলাম, আর সাথে কিন্তু কাঁচা লঙ্কা দুটো বেটেছি। যেহেতু গোলমরিচ দিয়েছি, আমি এখানে কিন্তু শুকনো লঙ্কা দিইনি, ওই শুধু লাল মরিচের গুঁড়ো দিয়েছি একটু কালারের জন্য। আর কাঁচা লঙ্কাটা কিন্তু লাস্টে আমি গরম মশলার সাথে বেটে দিয়েছি। তো মটনটা দেখুন, দেখেই বুঝতেই পাচ্ছেন যে আমার হয়ে গেছে। আমি গরম মশলা দিয়ে কিন্তু আর ফোটাবো না, ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর দেখুন মাংসটা কি অসাধারণ হয়েছে, দেখতেও যেরকম হয়েছে, অত্যন্ত সুন্দর গন্ধ উঠেছে, আর ঝোলটাও কিন্তু খেতে অসাধারণ হবে। তো চাইলে আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন। তো আবার ফিরে এসেছি, এরপর আমি কিন্তু রান্না কমপ্লিট। অ্যাপ্লাই করবো আমার স্কিনে। ব্যাগটাকে নেবো, তো নেওয়ার আগে মুখটা ভালো করে ধুয়ে এসেছি, যেখানে যেখানে নেবো পরিষ্কার করে। আগে মুখ আর গলা নিয়ে যেটুকু থাকবে হাতে নিয়ে নেবো। তো আজকে টক দই যখন পেয়েছি, তো টক দই দিয়ে রান্না দুরকম, তার সাথে স্কিন পরিষ্কার। তো অনেকদিন করা হয়নি, তো চট জলদি আপনাদেরকে তো দেখালাম আমি কী কী দিয়ে নিচ্ছে। তো এখন এটা অ্যাপ্লাই করি, জাস্ট ক্রিমের মতন হয়েছে। তো এটা আমি ভালোভাবে কিন্তু বেশ ঘষিয়ে ঘষিয়ে সুন্দর করে নিয়ে নেব মুখের মধ্যে, সুন্দরভাবে ম্যাসেজ করতে করতে। তো আমি দেখুন গলা, মুখ ভালো করে স্ক্রাবিং করতে হবে। নেওয়ার পর হাতেও নিয়ে নিয়েছি, নিয়ে এটা কিন্তু আপনারা চাইলে 15 থেকে 20 মিনিট রেখে দিতে পারেন। আর সাথে যদি আপনারা লাস্টে যদি একটু ক্রিম থাকে, আবার লাস্টে কিন্তু ঘষার পর নিয়ে আপনারা স্নান করে নিতে পারেন, তাহলেই দেখবেন স্কিন পরিষ্কার হয়ে যাবে। এদিকে আমার বেটুরাম আমি কিন্তু অ্যাপ্লাই করে নিয়ে আমার বেটুরামকে খাওয়াতে এসেছি। যেহেতু আমি তো রেখে দেবো 15-20 মিনিট, তো অবশ্যই রেখে দেবো। তো আমার বেটুরামকে তা করতে করতে খাওয়ানো হয়ে যাবে। তো ওই জন্য এই ফাঁকে হাত ধুয়ে বেটুরামকে খাইয়ে দিলাম, তারপর স্নান করে চলে এসেছি। দেখুন এরপর আমি নিয়ে নেবো সানস্ক্রিন। এদিকে দেখুন আবার সুন্দর করে স্নান করে চলে এসেছি। স্কিনটা কতটা পরিষ্কার হয়েছে দেখুন, হাত, গলা, মুখ আপনারা নিজেরাও বুঝতে পারছেন। তো এইভাবে বাড়িতে নিলে সত্যিই খুব ভালো লাগে ঘরোয়া জিনিস নিয়ে। তো অনেক দিন আমি তো মাঝে সাঝে করি, কিন্তু এখন একদমই সময় হয় না, শরীর প্রচণ্ড সবারই খারাপ গেল, অনেক দিন করিনি। তো আজকে ভাবলাম একটুখানি করি, নিজেকেও একটুখানি ঠিক রাখার জন্য এগুলো তো করতেই হবে সময় বার করে। বেলা তো হয়েছে, কি আর করা যাবে। দেখুন আমার সব পরিষ্কার হয়ে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে বেটুরামকে নিয়ে আমরা গানে চলে এসেছি।
সা নি ধা নি ধা পা ধা পা মা পা মা গা মা গা রে সা। বাহ, এ তো ভালোই চল। 8 মাত্রা। তো সব শেষে বেটুরামকে নিয়ে গানের ক্লাসে চলে এসেছি, অনেক দিন আসা হয়নি। আমার বেটুরাম বলে, মা তুমি কেন যাচ্ছ না, তুমি কেন যাচ্ছ না? তো আজকে আমার বেটুরামের জন্য আজকে গানের ক্লাসে আসতে হলো। তো স্যার ওকে শেখাচ্ছে, করাচ্ছে। তো সেটুকুও তাড়াতাড়ি করে আজকে আমি কিন্তু চলে এসেছি। আপনাদের খাওয়া দাওয়া করে একটুখানি জাস্ট বসেছি, তারপরেই ছেলেকে নিয়ে ক্লাসে চলে এসেছি। তো এখানে স্যারের কাছে অনেকটা সময় লাগলো, এখানে অনেকক্ষণ একটুখানি আড্ডা, গল্প, গান সমস্ত কিছু সব মিলিয়ে এবার বাড়ি ফেরার পথে। তো এদিকে ছেলের কালকে তো প্রজেক্টের জমা দেওয়া, তো সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করলাম সকাল থেকে রাত পর্যন্ত যাবতীয় যা কিছু হলো। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ